إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই সর্বশ্রেষ্ঠ মাখলুক হতে গেলে একটা পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। পরীক্ষা কিসের পরীক্ষা? দুনিয়ায় আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির থেকে সম্পর্ককে ছিন্ন করে সেই স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করার পরীক্ষা। দুনিয়ায় যত বস্তু দেখা যায়, অধিকাংশ মানুষ দুনিয়ায় আসার পরে দুনিয়ার চাকচিক্য মুগ্ধ হয়ে দুনিয়ার বিভিন্ন বস্তুর দিকে ঝুঁকে পড়ে। এমনভাবে ঝুঁকে পড়ে যে সদা সর্বদা সর্ব অবস্থায় এই দুনিয়ার বস্তুর দিকেই মন মানসিকতা, দুনিয়ার বস্তুর দিকেই লক্ষ্য, দুনিয়ার বস্তুর দিকেই চিন্তাধারা, এই সমস্ত একটা পরিবেশের ভিতরে মানুষ সদা সর্বদা রয়েছে। এইটাকে ছিন্ন করে মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক জুড়ে তোলা, সম্পর্ক স্থাপন করা, এইটাই হচ্ছে মানুষের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে তাওয়াজ্জুহ ইলাল্লাহ, তথা আল্লাহর দিকে মনোনিবেশ করা। আর সেই মনোনিবেশ কেমনভাবে হতে হবে, কেমন পর্যায়ের হতে হবে, এইটাকে আল্লাহ তাআলা
তার বান্দাদেরকে শিখানোর জন্য এই সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আসমানি কিতাবকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নবী রসুলদের ভিতরেই একজন জলিল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা চলতেছিল। বস্তুর দিকে মুতাওয়াজ্জিহ, অর্থাৎ বস্তুর দিকে ভরসা না করে একমাত্র আল্লাহর দিকে ভরসা করতে হবে, এইটা কেমন পর্যায়ে হতে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেইগুলোকে বাস্তবিকভাবে আমাদের সামনে করে দেখাইছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হে রাসূল, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করেছিল, বিকালিমাতিন, কিছু বিষয়, ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে পরিপূর্ণভাবে পূরণ করেছিলেন। ক্বাল, যখন এইগুলোকে পরিপূর্ণভাবে পূরণ করেছিলেন তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা, আমি তোমাকে বানাবো, লিন্নাসি ইমামা, সমস্ত লোকেদের জন্য তোমাকে আমি ইমাম বানাবো, নেতা বানাবো। তা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সমস্ত পরীক্ষাগুলো করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি ছিল, কোন পর্যায়ে তার পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন পরীক্ষা করলেন? পরীক্ষা সাধারণত করা হয় কোনো মানুষের যোগ্যতা যাচাই করার জন্য, তার ভিতরে কি যোগ্যতা আছে কি নাই এটাকে যাচাই করার জন্য সাধারণত পরীক্ষা করা হয়। কিন্তু আল্লাহ তাআলার তো এই সমস্ত বিষয়ের দরকার নেই। আল্লাহ তাআলা কার ভিতরে কি যোগ্যতা আছে না আছে সেটা আল্লাহ তাআলা নিজেই জানেন। সুতরাং যোগ্যতা যাচাই করার তো আল্লাহর প্রয়োজন নাই। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন পরীক্ষা করলেন, কি তার উদ্দেশ্য ছিল? অর্থাৎ এখানে যোগ্যতা যাচাই উদ্দেশ্য ছিল না। পরীক্ষার অর্থ ইব্রাহিম আলাইহিস সালামকে ধাপে ধাপে ওনার ভিতরে যোগ্যতা সৃষ্টি করে একটা উচ্চ পর্যায়ে ওনাকে নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য ছিল। আর সেইটাকেই আল্লাহ তাআলা পরীক্ষার শব্দ হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর এই পরীক্ষা থিওরিক্যাল কোনো পরীক্ষা ছিল না, পরীক্ষাটা ছিল বাস্তবমুখী পরীক্ষা। যেই সমস্ত বিষয়ে আপনাদেরকে আগেই বলা হয়েছে, আগেই উল্লেখ করা হয়েছে যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সর্বপ্রথম তিনি যে বস্তুবাদী যে বিশ্ব, সমগ্র বিশ্ব বস্তুর দিকে এমনভাবে ঝুঁকে পড়েছে, আর এই ঝুঁকে পড়ার কারণে তারা বস্তুকে এমনকি নিজেদের তৈরি করা জিনিসকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছে। যেই জিনিসকে তারা নিজেদের হাতে তৈরি করেছে, নিজেরা খোদাই করে তৈরি করেছে, পাথর কেটে কেটে নিজেরা তৈরি করেছে, সেই জিনিসকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছিল। বস্তুর দিকে মানুষ এমনভাবে ঝুঁকে পড়েছিল, সমগ্র বিশ্ব এইভাবে ঝুঁকে পড়েছিল। আর তার থেকে মানুষকে বিরত করার জন্য, তার থেকে ফিরে আনার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করলেন। উনি এসে সমস্ত মানুষদেরকে এক এক করে সুন্দরভাবে বুঝায় বুঝায় ফেরাতে চেষ্টা করলেন, কিন্তু তারা সঠিক এই দাওয়াতকে মেনে নিতে রাজি হয় নাই। রাজি তো হয় নাই, বরঞ্চ এমন আচরণ শুরু করেছে, এমনভাবে তারা হটকারিতা করেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলতে হবে। কিভাবে মেরে ফেলতে হবে? আগুনের ভিতরে পোড়ায় মারতে হবে, আগুনের ভিতরে তাকে পোড়ায় মারতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের সামনে দাঁড় করা হয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা তার থেকে যে শিক্ষা পাই, একমাত্র ব্যক্তি ইব্রাহিম, সে আছে সত্যের পর অটল। আল্লাহর প্রতি তার কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, এইটাই হচ্ছে আমাদের
দেখার বিষয় যে আল্লাহর প্রতি কেমন বিশ্বাস ছিল। তার পিছনে কেউ নেই, মা নেই, বাপ নেই, গোত্রের লোকেরা নেই, এমনকি সেই সময়ের বাদশাহ, সেই সময়ের ক্ষমতাধর পরাক্রমশালী বাদশাহ, সেও ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে। এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের মন মানসিকতা কেমন? উনি নির্ভীক, মনের ভিতরে কোনো ভয় নেই। মনের ভিতরে ভয় তো দূরের কথা, বিন্দু মাত্র আশঙ্কা নেই, মুখে মলিনতার ছাপ পর্যন্ত নেই। কেমন যেন হাসি মুখে সমস্ত কিছু বরণ করতেছেন। আল্লাহর প্রতি তার কেমন বিশ্বাস, কীরকম বিশ্বাস ছিল। আর এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের সামনে আনা হয়েছে, তাকে আগুনে ফেলা হবে। সমস্ত সব কিছু প্রস্তুত, আগুনের ভিতরে যখন ফেলা হচ্ছে, গতদিনও বলা হয়েছিল যে এই সময়ে তো আগুনের ভিতরে সে যে পড়তেছে, আগুনের ভিতরে যে পড়বে, আগুনের ভিতরে যে পড়বে, পড়ে সে তার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে তো বলে দিনি যে তোমাকে আগুনের ভিতরে ফিরে আবার তোমাকে জীবন দেওয়া হবে, এই কথা তো আল্লাহ তাআলা বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তার আস্থা কেমন ছিল যে যেই কাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন সেই কাজ করার জন্য আমি আসছি, আর আমি সেই কাজের উপরেই রয়েছি। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে এই অবস্থায় আমাকে শেষ করে দেন, আমার কোনো আপত্তি নাই। আমার যদি মৃত্যু এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা রেখে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি হাসি মুখে সেইটাকে বরণ করব। এই রকম দৃঢ়তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে এই অবস্থায় যেই সময় আগুনের ভিতরে ফেলা হচ্ছিল, যখন ফেলা হবে বাধা চলতেছে। গত জুমায় আপনাদেরকে বলা হয়েছিল যে সে কি এক করুণ অবস্থার সৃষ্টি হয়েছে, যেইটা আমাদের প্রত্যেকের স্মরণ রাখা দরকার, প্রত্যেকের স্মরণ করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় আল্লাহর প্রতি বিশ্বাস কেমন ছিল, তার সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন ফেলা হচ্ছে সমস্ত মাখলুক তার সাহায্য করার জন্য অগ্রসর হয়েছে, সমস্ত মাখলুক সাহায্য করার জন্য অগ্রসর হয়েছে। গত জুমায় বলা হয়েছিল যে সমস্ত মাখলুক সাহায্য করার জন্য অগ্রসর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সাহায্য করতে চেয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমা ইলাইক, এই সাহায্য কি তোমার পক্ষ থেকে, এই সাহায্য কি তোমাদের পক্ষ থেকে? তখন তারা যখন বলছে হ্যাঁ, তখন বলতেছে ফালা হাজাতা লি ইলাইহি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, এই সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। তার কারণ আমি যার জন্য এই আগুনের ভিতরে পুড়তেছি, আগুনের ভিতরে পড়তেছি, সে তো আমাকে দেখতেছেন, তার কাজের জন্য তো আমি আসছি। সুতরাং তোমাদের সাহায্যের কি প্রয়োজন, আমার জন্য তিনিই তো যথেষ্ট। এমনকি ফেরেশতারা পর্যন্ত আসছে, সমস্ত ফেরেশতারা আসছে, ফেরেশতারা এসেও সাহায্যের প্রস্তাব দিয়েছে, পানি দিয়ে আগুনকে নিভিয়ে ফেলবে এ প্রস্তাব দিয়েছে, হাওয়া দিয়ে বায়ুর সাহায্যেই আগুনকে ওই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবে এ প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে, উনি আকাশে আগুনের ভিতরে যে যাচ্ছেন, আগুনের ভিতরে চলে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ঠিক ওই মুহূর্তে যেই সময় আগুনের ভিতরে পড়তেছেন, ছুটে চলে যাচ্ছেন আগুনের ভিতরে, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে হে আল্লাহর খলিল, আমি কি তোমার সাহায্য করব, তোমার সাহায্য কি আমি করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সাহায্য কি তোমার পক্ষ থেকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল যে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। এতটুকু শেষ নয়, এতটুকু শেষ নয়। এই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে আপনি আপনার রবের কাছে
প্রার্থনা করেন, ফাসআল রব্বাক, আপনার রবের কাছে আপনি প্রার্থনা করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হাসবি বিসওয়ালি ইলমুহু বিহালি, তিনি তো আমার অবস্থা দেখতেছেন, আমার যে কি অবস্থা এই সম্পর্কে তো তিনি জানেন, সুতরাং আমার তার কাছে প্রশ্ন করার কি দরকার, আমার তার কাছে চাওয়ার কি দরকার। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকেও একথা বোঝাতে চেয়েছেন যে আমি যার জন্য আসছি তিনি তো আমার জন্য যথেষ্ট, আর তুমি যে আমাকে বলতেছো তার কাছে সাহায্য চাওয়ার কথা, আমার কেমন যেন উনি ফেরেশতার কাছে ওনার আত্মমর্যাদা বোধ যাতে লুণ্ঠিত না হয়, এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার কাছেও বললেন যে তিনি আমাকে দেখতেছেন না, আমার রবকে আমার খবর রাখেন না, তিনি কি জানেন না আমার কি অবস্থা হচ্ছে, সুতরাং আমি তার কাছে কি প্রার্থনা করব, আমার প্রার্থনা করার থেকে অতীত তিনি ভালো জানেন। এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় আগুনের ভিতরে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন। উনি ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট আর তিনিই সবচেয়ে উত্তম সাহায্যকারী। একথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, হয়ে যাও ঠান্ডা, ওয়া সালামান, এবং আরামদায়ক, এমন ঠান্ডা না যাতে ইব্রাহিম কষ্ট পায়, ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হয়ে যায় এই রকম ঠান্ডা হয় না, কুনি বারদান ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও এবং সেই ঠান্ডাটাও যেন আরামদায়ক হয়ে যায় আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। এই কথা আল্লাহ তাআলা স্বয়ং আগুনকে লক্ষ্য করে বললেন। শুধু এই পর্যন্ত শেষ নয়, আগুনকে লক্ষ্য করে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগেই ওই আগুনের ভিতরে ফেরেশতারা এসে জান্নাতের বিছানা, জান্নাতের খাট পালং সমস্ত কিছু এনে বসাই দিয়েছে। এমন কি বিভিন্ন তাফসীরের ভিতরে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই চারিপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ পর্যন্ত উদিত হয়ে গিয়েছে। জান্নাতের থেকে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। এখন চিন্তা করা দরকার আমাদের যে কি অবস্থা। আপনি আমি কি একটু চিন্তা করে দেখছি যে আগুন, কিভাবে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, আগুনের অবস্থা তখন কিভাবে সেই আগুন প্রজ্বলিত হচ্ছে, আসতেছে সামনে যে আগুনের অবস্থা কি। এই আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেছে তার মনের অবস্থা কি। আল্লাহ তাআলা বান্দার মনের অবস্থা দেখেন। হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সঙ্গে যেই ধারণা করে আমি তার সঙ্গে সেরকম ব্যবস্থা করি। আমার বান্দা আমার প্রতি যেই রকম ভরসা তার হয়, যেই রকম ধারণা সে করে, আমি তার জন্য সেরকম ব্যবস্থা করি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা কেমন ছিল? একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত কিছুর থেকে তিনি ভরসাকে উঠাই নিয়েছেন, কোনো কিছুর উপরে তিনি ভরসা করেননি, আর আল্লাহ তাআলা সেইভাবেই ব্যবস্থা করেছেন। আগুনের ভিতরে এসে পড়ছে, আগুনের ভিতরে পড়ার আগেই সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। আগুনের ভিতরে যেন ফুলের বাগিচার ভিতরে উনি এসে পড়ছেন। এরকম অবস্থা যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ছে, একজন ফেরেশতা আসছে, একজন ফেরেশতার রানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা রেখে শুয়ে আছেন। এই অবস্থা লোকেরা পর্যন্ত প্রত্যক্ষ করতেছে, দেখতেছে। এরকম অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আশ্চর্য হয়ে গেছে, কিরে এ কি অবস্থা? ইব্রাহিম কি আগুনের ভিতরে পুড়ি নাই? ইব্রাহিম কি এখনো জীবিত?
কেমন দেখাচ্ছে ইব্রাহিমকে, মনে হচ্ছে সে তো পুড়ি নাই, সে তো আগুনের ভিতরে জীবিত, শুধু জীবিত না, সে তো খুব সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছে। গতদিন আপনাদেরকে বলা হলো তার শরীরে যে বাঁধন ছিল সেই বাঁধনগুলো পর্যন্ত পুড়ে গিয়েছে, তার শরীরে যে পোশাক ছিল সে পোশাক পর্যন্ত পুড়ে গিয়েছে। এমনকি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, যদিও এই বর্ণনাগুলো দুর্বল, যে নমরুদ ওই সময় ইব্রাহিমকে নমরুদের একটা পোশাক পরিয়ে দিয়েছিল, একটা জামা নমরুদের গায়ে দিয়ে দিয়েছিল। এই জামা পর্যন্ত পুড়ে শেষ হয়ে গিয়েছিল, এই জামাও পর্যন্ত ছিল না, জামা শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের থেকে পোশাক পাঠিয়ে দিয়েছিল, গত জন্মায় বলা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলতেছে, হে ইব্রাহিম, তুমি জীবিত, তুমি কি এইভাবে বসে আছো? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ মা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে ইব্রাহিম, আমি কি তোমার কাছে একটু আসতে পারি? তখন আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার মাকে আমার কাছে আসার তৌফিক তুমি দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মা, তুমি আসো, সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা আসলেন, এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জড়ায় ধরলেন, মুখে চুমো খেলেন, এইভাবে তাকে আদর করে আবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই আগুনের ভিতর থেকে বের হয়ে চলে আসলেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 17 বছর, 16 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল এই সময় 16 বছর। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের ভিতরে থেকে বের হয়ে চলে আসলেন। এই অবস্থা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মা না, অন্যান্য লোকেরাও দেখতেছে। যখন সমস্ত লোকেরা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না, সমস্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না, ব্যাপার কি? সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ বলতে লাগলো, ইব্রাহিম মনে হয় আগুনের প্রতি কি জাদু করেছে, এই জাদু করার কারণে আগুন তার যে ক্ষমতা সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে। পরামর্শ দিতে লাগলো, দেখি পরীক্ষা করে দেখা হোক, কি দেখি এইরকম ধরনের কি হয়েছে। তখন তারা একজন বৃদ্ধ লোককে ওই আগুনের ভিতরে ফেলে দিল, একজন বৃদ্ধ লোককে ধরে ওই আগুনের ভিতরে ফেলে দিল। ওই বৃদ্ধ লোককে ধরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে গিয়েছে, একেবারে সাথে সাথে পুড়ে শেষ। এরকম অবস্থা যখন হয়েছে, হওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাই লূত আলাইহিস সালামের আব্বা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাই লূত আলাইহিস সালামের আব্বা, ওনার নাম হচ্ছে হারান। ও যখন এই অবস্থা দেখছে যে ইব্রাহিম পুড়তেছে না, আগুনের ভিতরে ইব্রাহিম যেই অবস্থায় আছে সেই অবস্থায় রয়ে গেছে, ইব্রাহিম খুব সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে রয়েছে, সমস্ত লোকেই প্রত্যক্ষ করতেছে, এই হারান ও এই অবস্থা দেখতেছে। যখন হারান এই অবস্থা দেখছে, দেখার পরে হারান বলতেছে, আন্না নারা লা তুহরিকুহু লিআন্নাহু সাহারাহা, যে এই আগুন তাকে জ্বালাচ্ছে না, মনে হয় সে একে জাদু করেছে। সে আরো আর একটা কথা বলল যে, ইন্নান নারা লাম তুহরিক মিন আজলি করাবাতিহি মিন্নি, এই আগুন ইব্রাহিমকে জ্বালাচ্ছে না, কেননা আমাদের সাথে ইব্রাহিমের সম্পর্ক রয়েছে, অর্থাৎ ইব্রাহিম আমার ভাতিজা, আমার সঙ্গে ইব্রাহিমের সম্পর্ক রয়েছে, আর আমরা আগুনের পূজা করি, এই জন্য আগুন ইব্রাহিমকে পোড়াচ্ছে না। এই কথা যখন হারান বলছে, বলার সঙ্গে সঙ্গে ফাআরসালাল্লাহু তাআলা উলুকাম মিনান নার ফাআহরাকাহু, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি আনছে, ফাআরসালাল্লাহু তাআলা উলুকাম মিনান নার ফাআহরাকাহু, যে ওই সময় আল্লাহ তাআলা আগুনের বিরাট একটা খণ্ড পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই হারানের উপরে এসে ওই আগুনের খণ্ড পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হারান পুড়ে জ্বলে শেষ হয়ে গেল। এইভাবে হারান পুড়ে মারা গেল। তাহলে লূত আলাইহিস সালামের আব্বা এইভাবে পুড়ে মারা গেল। এ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। এই অবস্থা চলতেছে, এইরকম অবস্থা চলতেছে। শুধুমাত্র তাই নয়,
এই রকম অবস্থা 1-2 দিন না, 40 দিন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে 50 দিন পর্যন্ত এই অবস্থা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অথবা 50 দিন পর্যন্ত এই আগুনের ভিতরে অবস্থান করতেছে, সমস্ত লোক দেখতেছে, সমস্ত লোক প্রত্যক্ষ করতেছে। আল্লাহ তাআলা আর কত বুঝাবেন? আল্লাহ তাআলা আর কত বুঝাবেন? তার বান্দাদেরকে আর কত বুঝাবেন? কত দৃষ্টান্ত দিবেন? কত প্রমাণ আল্লাহ তাআলা দিবেন? কিন্তু তারপরও মানুষ এগুলোকে গ্রহণ করে নাই, গ্রহণ করে না। এমনকি নমরুদ পর্যন্ত, নমরুদ এই অবস্থা দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই রকমভাবে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না। তখন সে মনে করলো আগুনের দহন শক্তি কি কম হয়ে গেছে, আগুন ইব্রাহিমকে জ্বালাচ্ছে না কেন? এই রকম যখন মনে করছে, মনে করার সঙ্গে সঙ্গেই একটা আগুনের খণ্ড এসে ইব্রাহিম আলাইহিস সালামের এই আঙ্গুলের উপরে পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে নমরুদের এই আঙ্গুল সাথে সাথেই শেষ, নমরুদের আঙ্গুল পুড়ে শেষ হয়ে গেছে। তারপরেও মানে না, তারপরেও মানে না। যখন এই অবস্থা দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পুড়তেছে না, এখনো ওই অবস্থায় আছে, তখন সে বলল যে কি ব্যাপার, ইব্রাহিম পুড়তেছে না, উবনুলি সরহা, আমার জন্য একটা অট্টালিকা তৈরি করো, বড় একটা ঘর তৈরি করো। আমি সেই ঘরের ভিতরে যে ঘরে উঠে উঁচু জায়গায় উঠে দেখবো যে আসলে ইব্রাহিমের কি অবস্থা। এই জায়গাতে তো পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, আমি সেইখানে যে একটু দেখব যে ইব্রাহিমের কি অবস্থা। যে উবনুলি সরহা, আমার জন্য একটা ঘর তৈরি করো, ইয়াশরফু বি আলান নার, যেই ঘরের থেকে আমি ইব্রাহিমকে পরিষ্কারভাবে ভালোভাবে আমি দেখতে পারি। অতঃপর বলার সঙ্গে সঙ্গে মোটামুটি ঘর একটা তৈরি করলো, উঁচা একটা টাওয়ার তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে সে একেবারে সুন্দরভাবে দেখতে লাগলো যে ফারআ ইব্রাহিম জালিসা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। ওই ঘরের ভিতরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। ওয়াইলা জামবিহি রাজুলুন ফি সূরাতিহি, ওয়াইলা জামবিহি, আর তার একেবারে পাশে রয়েছে রজুলুন, একজন ব্যক্তি, ফি সূরাতিহি, তার আকৃতিতেই, তার আকৃতিতেই একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তার পাশে রয়েছে। সে ইব্রাহিম আলাইহিস সালামের কপালের থেকে ঘাম মুছে দিচ্ছে, তাকে আদর করতেছে, তার সঙ্গে কথাবার্তা। এছাড়া আরো অনেক লোক ইব্রাহিম আলাইহিস সালামের পাশে রয়েছে, বহুত লোকের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে আওয়াজ দিল, ইয়া ইব্রাহিম কাবীরুন ইলাহাকাল্লাযী বালাগতা কুদরাতাহু ওয়া ইজ্জাতাহু, তোমার রবই তো সবচেয়ে বড়, তোমার রবের কুদরত কত বড় যে আমি যেই অবস্থায় দেখতেছি তোমাকে, আগুন আর তোমাকে যেই অবস্থায় দেখতেছি, এটা তো তোমার রবের কুদরত, তোমার রবের কুদরত তো অনেক বড়। তখন নমরুদ স্বয়ং বলতেছে, হাল তাস্তাতিহু আন তাখরুজা মিনহা, হে ইব্রাহিম তুমি কি ওই আগুনের ওইখান থেকে বের হয়ে আসতে পারো? আর তোমাকে আমি যেই রকম দেখতেছি, অর্থাৎ তোমার উপরে আগুন, নিচে আগুন, চারিপাশে আগুন, সমস্ত দিকে চতুর্পাশে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বসা, এখন নমরুদ মনে করতেছে যদি দাঁড়ালে তো ওই আগুনের ভিতরে তার মাথা চলে যাবে, ওই সময় কি ইব্রাহিম পড়বে কি পড়বে না। তখন বলতেছে যে তুমি কি ওই আগুনের ভিতরে দাঁড়ায় পড়তে পারো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে হ্যাঁ, আমি আগুনের ভিতরে দাঁড়ায় পড়তে পারি। তখন বলল যে দাঁড়াও তো। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় পড়লেন, আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারল না, ক্ষতি করলো না। তখন নমরুদ বলল যে হাল তাখরুজা মিনহা, তুমি কি ওইখান থেকে বের হয়ে আসতে পারো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে নাম, হ্যাঁ আমি এইখান থেকে বের হয়ে আসতে পারি। বাস ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ওইখান থেকে উনি বের হয়ে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে বের হয়ে আসলেন। বের হওয়ার সাথে সাথে নমরুদ বলতেছে, তুমি কি জাদু করেছিলে, এমন কি জাদু করেছো যে এই আগুন তোমাকে পোড়ালো না, এই আগুন তোমাকে পোড়ালো না, তুমি কি জাদু করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকিন্নাল্লাহু জাহালান নারা বারদা ওয়া সালামা, আল্লাহ তাআলা, আমি কোনো জাদু করিনি, এটা আমার আল্লাহর কারসাজি, এটা আমার আল্লাহর কারসাজি, এটা আমার আল্লাহর কাজ, আমার কোনো জাদুর কাজ না, এটা জাদুর কাজ হতে পারে না, এটা আল্লাহ তাআলার কুদরত।
আল্লাহ তাআলা এই আগুনকে আমার জন্য ঠান্ডা এবং আরামদায়ক করে দিয়েছেন। ওয়া আলবাসানি সাওবাল ইজ্জাতি ওয়াল বাহা, আর আল্লাহ তাআলা আমাকে ইজ্জত এবং প্রফুল্লতার চাদর আমাকে পরায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করবেন। এ আল্লাহ তাআলার কুদরত। নমরুদ এইটা আমার কোনো কিছুই না। এই কথা শোনার পরে এই নমরুদ তখন বলতেছে, হ্যাঁ তোমার রবের ক্ষমতা অনেক বড়, তোমার রবের ক্ষমতা অনেক বড়, তোমার রবের জন্য আমি কুরবানি করব, তোমার রবের জন্য আমি কুরবানি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কুরবানি করবা তোমার এই দিনের প্রতি থেকে, তোমার এই ধর্মের পরে থেকে তুমি যতই কুরবানি করো এই কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তোমার কুরবানি যদি গ্রহণ হতে হয়, তোমার কুরবানিকে যদি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে হয়, তাহলে তোমার এই দিনকে তোমার ত্যাগ করতে হবে, এই ধর্মকে তোমার ত্যাগ করতে হবে। তখন নমরুদ বলল যে আমি আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতাকে তো ত্যাগ করতে পারবো না, আমি আমার রাজত্ব, আমার এই ক্ষমতাকে ত্যাগ করতে পারবো না। মানুষকে আল্লাহ তাআলা বুঝ দেন, মানুষের ভিতর বুঝ আসে, মানুষ বুঝতে পারে সঠিক যেই বিষয়টা এইটা বুঝতে পারে। এইটা আল্লাহ তাআলার কুদরত। যেই ব্যক্তি অন্যায়ের পরে থাকে, সঠিকের পরে থাকে না, এই ব্যক্তিও বুঝতে পারে যে আমি সঠিকের পরে না, কিন্তু তারপরও তার স্বার্থ, ক্ষমতার লোভ, অর্থের লোভ, বিভিন্ন জিনিসের লোভে তাকে অন্ধ করে ফেলায়। সে আর ওইটিকে মেনে নেয় না, মেনে না নেওয়ার কারণে সে ধ্বংসের ভিতরে পতিত হয়ে যায়। ঠিক সেই রকম হয়েছে নমরুদের। সে বলল যে আমি আমার এই রাষ্ট্রকে, আমার এই ক্ষমতাকে আমি তো এইটিকে ত্যাগ করতে পারি না, সুতরাং আমি এইটিকে ত্যাগ করব না। তারপরও সে 4000 গরু কুরবানি করেছিল, 4000 গরু জবাই করে মানুষকে খাওয়াই দিয়েছিল। নমরুদ এই কাজ করেছিল। করার পরে যখন এই রকম অবস্থার সৃষ্টি হয়েছে, সমস্ত লোক তো দেখছে যেই ইব্রাহিমের জন্য এত বড় আগুন তৈরি করা হলো, সমস্ত লোকেরা মিলে এই আগুন তৈরি করেছে, সমস্ত লোকেরা কাঠ দিয়ে দিয়ে এই আগুনকে প্রজ্বলিত করেছে। একা সরকারিভাবে নমরুদ এই আগুনকে প্রজ্বলিত করেন নাই, সাধারণ মানুষের ভিতরেও ঘোষণা করে দিয়েছিল যে তোমরা কাঠ এনে ঢালতে থাকো, কাঠ এনে ভরো। সেইভাবে সাধারণ মানুষ যারা ছিল সমস্ত লোকেরাই কাঠ দিয়েছে। ইব্রাহিমের এই আগুন জ্বালানোর জন্য সমস্ত লোকেদের সহায়তা রয়েছে, সমস্ত লোক প্রত্যক্ষদর্শী, সবাই প্রত্যক্ষ করেছে ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে। আগুনের ভিতরের থেকে ইব্রাহিম সহি সালেম অবস্থায় সুস্থ এবং সুন্দরভাবে সে আগুনের ভিতরের থেকে বের হয়ে আসছে। লোকেদের ভিতরে পরিবর্তন এসে যায়, পরিবর্তন হয়ে যায়। এই অবস্থা দেখে অনেকে ইব্রাহিমের ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছিল, অনেকেই ইসলাম গ্রহণ করে ফেলেছিল। তার ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাহ, ওনার চাচতো বোন, ওনার এক চাচার নাম ছিল হারান, এক ভাইয়ের নাম বললাম হারান, ভাইয়ের নামও ছিল হারান, আর ওনার এই চাচার নামও ছিল হারান। এই হারানের মেয়ে হচ্ছে সারাহ। এই সারাও তখন ইসলাম গ্রহণ করে ফেলেছিল। এই সারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এরা ইসলাম গ্রহণ করে ফেললো। কিন্তু নমরুদের কি অবস্থা? নমরুদ তখন তো লজ্জায় আর মুখ দেখাতে পারতেছে না, এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ সমালোচনা করতেছে যে নমরুদ কি করলো, তার এত শক্তি থাকা সত্ত্বেও তো কিছুই করতে পারলো না। সেই ইব্রাহিম তো জয়ী হয়ে গেল, আর ইব্রাহিমের যে প্রভু, সেই প্রভুই তো তাকে সাহায্য করেছে। নমরুদ কি করলো? তখন নমরুদ একটা পরিকল্পনা নিল। কি পরিকল্পনা? যে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি ইব্রাহিমের রবকে হত্যা করব, মেরে ফেলবো। আখতুলু ইলাহা ইব্রাহিম, আমি ইব্রাহিমের রবকে হত্যা করব। এই কথা বলে ঘোষণা দিয়ে দিল। ঘোষণা দিয়ে সে 4টা পাখি, বড় ধরনের পাখি, শগুন জাতীয় পাখি, কথা কিতাবের ভিতরে আসছে। এই শগুন জাতীয় পাখিকে বেশ খাওয়ায়, লালন পালন করে বেশ বড় বানালো। বড় বানায়, ধরেন সেই সময় তো আর এই ধরনের প্রযুক্তি ছিল না যে আকাশে কিভাবে উঠতে হবে, এই ধরনের প্রযুক্তি ছিল না। কিন্তু সেই যুগে নমরুদ আকাশে উড়ে দেখাইছে,
সেই যুগে নমরুদ আকাশে উড়ে দেখাইছে। এইটা হচ্ছে কোন সময়ের ঘটনা? এইটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার 1880 বছর আগের কথা। 1880 বছর আগের কথা, মানে খ্রিস্টপূর্ব 1880 বছর আগে এই সময়ে নমরুদ আকাশে উড়ে দেখাইছে। এই পাখি লালিত পালিত করে একটা বাক্স বানিয়েছে, বাক্স বানিয়ে 4 কোণায় 4টে পাখি বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওই পাখির খাবারকে একটু উপরে রাখছে, পাখির যে খাবার ওই খাবারকে একটু উপরে রাখছে, যাতে ওই খাবার ধরার জন্য পাখি উড়তে থাকে। আর যখন ওই খাবার ধরার জন্য পাখি উড়া শুরু করছে, ওই বাক্স সহ উড়া শুরু করছে। এইভাবে নমরুদ আকাশে উঠছে। আকাশে উড়তে 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 বহু উপরে চলে গিয়েছে, বহু উপরে চলে গিয়েছে। তাফসিরে রুহুল বায়ানের ভিতরে আসছে যে ইব্রাহিম এই নমরুদ এইভাবে আকাশে উঠে গিয়েছে, আকাশে উড়ে চলে গিয়েছে। যখন অনেক দূরে চলে গিয়েছে, জমিনের কোনো কিছু আর দেখা যাচ্ছে না, জমিনের কোনো কিছুই আর দেখা যায় না, ওই উপরে চলে গিয়েছে, অনেক উপরে চলে গিয়েছে। সাধারণত এই বিমানে উঠলে বিমান যখন ছেড়ে চলে যায় একটু উপরে চলে যায়, উপরে যাওয়ার পরেই আর নিচের কিছু দেখা যায় না, শুধু নিচেই দেখা যায় মেঘ আর মেঘ, আর কোনো কিছুই দেখা যায় না। নমরুদ উপরে চলে গেছে, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এই সময়ে ও তীর নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করে বাস, তীর নিক্ষেপ করার পরে কিছু সময় পরে তীরটা আবার ফিরে এসে ওর সেই ইসের ভিতরে এসে পড়ছে। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে, নিচের দিকে এসে পড়ছে। এই জায়গায় কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, যেহেতু বর্ণনা দুর্বল, তেমন সবল বর্ণনা না, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা ওই সময় এই নমরুদের তীরের সামনে মাছ এনে ধরছে, মাছ এনে ধরছে। ধরার পরেই মাছ যখন লাগছে, লাগার পরে মাছের একটু রক্ত লেগে গেছে, ওই অবস্থায় ফিরে চলে আসছে। নমরুদ তো খুশি যে আল্লাহকে মেরে দিছি, এই যে রক্ত মাখা তীর এখানে ফিরে চলে আসছে, আমি লোকেদেরকে দেখাতে পারবো, দেখো আমি আল্লাহকে মেরে দিয়ে আসছি, এই যে সেই তীরে রক্ত মাখা রয়েছে। যাই হোক, মোটামুটি এইটা তেমন কোনো শক্তিশালী বর্ণনায় তেমন পাওয়া যায়নি, এই জন্য এই দিকে যাচ্ছে না। আরো অনেক ঘটনা রয়েছে এই বিষয়ে। নমরুদ এইভাবে চলে আসছে, এসে ঘোষণা করছে আল্লাহকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহকে শেষ করা কি সহজ? কত বড় মানে মূর্খ এবং কত বড় নির্বুদ্ধিতার পরিচয়, যেইখানে ইব্রাহিমকে শেষ করার জন্য এত কিছু পরিকল্পনা করলো, আগুন জ্বালালো, যেই আগুনে ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারলো না, আর সে যে স্বয়ং রবকে মারার চেষ্টা করে। আল্লাহ তাআলা আর কত ধৈর্য ধরবে? আল্লাহ তাআলা আর কত ধৈর্য ধরবে? বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল যে ওই নমরুদকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, তুমি আল্লাহকে কিছুই করতে পারো নাই, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তোমার নমরুদ বলতেছে, ঠিক আছে আমি প্রস্তুত আছি, তোমার আল্লাহকে সৈন্য পাঠাতে বলো, তোমার আল্লাহ যেন সৈন্য পাঠায়, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বাস কোন দিন যুদ্ধ হবে, কখন যুদ্ধ হবে? ওদের সেই স্মরণীয় দিন, যেই দিন, সেই দিন যুদ্ধ হবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ। নমরুদ সৈন্য প্রস্তুত করেছে, তার যত সৈন্য সামন্ত সব কিছু আছে, আর এদিকে আল্লাহ সৈন্য পাঠাবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা, অপেক্ষা করতেছে নমরুদের সৈন্য। নমরুদ স্বয়ং নিজেই অপেক্ষা করতেছে যে কখন আসবে আল্লাহর সৈন্য। ইব্রাহিমকে বারবার বলতেছে, ইব্রাহিম কই, তোমার আল্লাহর সৈন্য কই, তোমার আল্লাহর সৈন্য কই, তোমার আল্লাহর সৈন্য তো আসে না। হ্যাঁ, ইব্রাহিম বলতেছে, ইনতাযির ওয়াসবির, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, অর্থাৎ দেখতে থাকো এবং ধৈর্য ধারণ করতে থাকো। দেখা গেল যে আকাশের প্রান্ত থেকে কালো মেঘের মতন কেমন যেন মেঘ সে আসতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার সৈন্য এসে গিয়েছে, আসছে, তুমি প্রস্তুত হও। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর, সবচেয়ে বেশি শক্তিধর। এর পূর্বে দুনিয়ায় এত বড় শক্তিশালী বাদশাহ, এত বড় ক্ষমতাধর আর কেউ আসে নাই। এমনকি সমগ্র দুনিয়ার ভিতরে 4 জন বাদশাহ সমগ্র দুনিয়া শাসন করছে, তার ভিতরের এই নমরুদ হচ্ছে একজন। আর একজন বিধর্মীদের ভিতরে আর একজন হচ্ছে বুখতানাসারা। এর ব্যাপারে অনেকের মতভেদ রয়েছে যে এ সমস্ত দুনিয়া শাসন করে নাই, 3 জন সমগ্র দুনিয়া শাসন করছে। তার ভিতরের একজন হচ্ছে নমরুদ,
আর দুইজন হচ্ছে মুসলমানদের ভিতরে, একজন হচ্ছে জুলকারনাইন আর একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র সমগ্র দুনিয়ার বাদশা ছিলেন না, উনি সমস্ত কীট পতঙ্গ পশু পাখি যত যা কিছু ছিল সমস্ত কিছুর ভিতরে ওনার বাদশাহী চলছে। এই চারজন হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে ক্ষমতাধর বাদশা ছিল। এর প্রথমেই হচ্ছে নমরুদ। এর আগে দুনিয়ায় এই ধরনের ক্ষমতাধর কোনো বাদশা আসে নাই। কত বড় তার ক্ষমতা, কত বড় তার শক্তি, কি তার শক্তি চিন্তা করেন। এই শক্তির মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা একেবারে সব থেকে দুর্বল যে প্রাণী মশা, এই মশা পাঠিয়ে দিয়েছেন। এই মশা চলে আসছে, ঝাঁকে ঝাঁকে মশা যখন আসছে, মশা আসার পরেই মশা এসেই শুরু করছে কামড়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের যেই সমস্ত সৈন্য ছিল সমস্ত সৈন্যদেরকে কামড়ানো শুরু করছে। কামড়ানো কি, এমনভাবে কামড়ানো, এমনভাবে খাওয়া শুরু করছে, এমনভাবে যে প্রত্যেকটা মানুষের গোশত পর্যন্ত খেয়ে ফেলছে। প্রতিটা মানুষের গোশত পর্যন্ত খেয়ে ফেলছে। শরীর হাড়ের ভিতরের যে মজ্জা, সেই হাড়ের মজ্জা পর্যন্ত এই মশাই খেয়ে ফেলছে। নমরুদ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে তার সৈন্যর কি অবস্থা। যেহেতু সে তো বড় লিডার, আল্লাহ তাআলা একটু সুযোগ দেন যে দেখ কি অবস্থা। দেখতেছে কোনো সৈন্যের কোনো কাজ করতে পারতেছে না, শুধু মশায় সব কিছুকে খেয়ে ফেলছে। মশায় খাচ্ছে, ধরতেছে, মরতেছে, চিৎকার করতেছে। সৈন্যদের এই অবস্থা, ময়দান ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, কিন্তু কোথায় যাবে? যেই দিকে যায় মশা আর মশা, মশা আর মশা। আল্লাহ তাআলা এইরকম কোনো প্রাণী যদি ছেড়ে দেয়, বাঁচার কোনো পথ আছে? আমরা বসবাস করতেছি, আমরা দুনিয়ায় বিচরণ করতেছি, বলেন আমাদের পায়ের নিচে মাটির ভিতরে, আমাদের ঘরের ভিতরে, ঘরের আশেপাশে যেই সমস্ত পিপিলিকা আছে, এই পিপিলিকাগুলো যদি মাটির থেকে উঠে আসে, আমরা কি বসবাস করতে পারবো? বসবাস করা সম্ভব? কখনোই সম্ভব না, কখনোই পারবো না। আল্লাহর সঙ্গে পাল্লা। নমরুদের সৈন্যরা দৌড়ায় পালানোর চেষ্টা করতেছে, কিন্তু পালানোর কোনো পথ পাচ্ছে না, কারণ পালানোর কোনো পথ নাই। বাস যেই দিকে যাচ্ছে মশা আক্রমণ করতেছে। এখন সৈন্য সব শেষ, সমস্ত সৈন্য শেষ, উপায়ন্তর না দেখে এখন নমরুদ দিয়েছে দৌড়। নমরুদ মনে করছে যে আমি হয়তো বেঁচে যেতে পারবো। নমরুদ দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা খুড়া মশা, যেই খুড়া মশা আসতে একটু দেরি হয়ে গিয়েছে, সে মনে মনে করতেছে যে আমি এই জিহাদে অংশগ্রহণ করতে পারলাম না, আমার ভাগ্য কি এত খারাপ যে আমি আগে আসতে পারলাম না। কিন্তু ও যখন আসতেছে, আসার সামনে দেখে যে বড়টা দৌড় দিয়েছে, বড়টা দৌড়ায় যাচ্ছে। তখন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দিলে আমি একে একটু ধরতাম। তা আল্লাহ বলতেছে তোমার জন্যই তো তাকে পাঠিয়েছি, তার জন্যই তোমাকে পাঠিয়েছি, তুমি ধরো। তখন এই মশাটা এসে আক্রমণ করে নাই, সরাসরি আক্রমণ করে নাই, যেহেতু যে যত বড় আল্লাহ তাআলা একটু দেখায় ছাড়ে, ওই ল্যাংড়া মশাটা তার নাকের ভিতর দিয়ে মাথার ভিতরে চলে গিয়েছে। চিন্তা করেন যে একটা মশা নাকের ভিতর দিয়ে কি মাথার ভিতরে যাওয়া সম্ভব? মশার ডানা কতটুক, পাখা কতটুক, এ যদি যেতে যায় ও নাকের ভিতরে তো আটকায় যাবে। এ মশা কিভাবে নাকের ভিতরতে মাথার ভিতরে গেল? এটা আল্লাহ তাআলার কুদরত। নাকের ভিতর দিয়ে যে ওই মাথার ভিতরে চলে গিয়েছে, মাথার ভিতরে যে কুটকুট কুটকুট করে কামড়ানো শুরু করছে, কামড়াতেই থাকে। এই অবস্থায় কামড়াতেই থাকে। এরকম অবস্থায় নমরুদ রাষ্ট্র পরিচালনা করেছিল 400 বছর। কতদিন? 400 বছর সে ক্ষমতায় ছিল। আর এই নমরুদকে আল্লাহ তাআলা এই মশার কামড় খাওয়াইছেন 400 বছর। 400 বছর পর্যন্ত এই মশা নমরুদের নাকের ভিতরে যে কুটকুট করে, মাথার ভিতরে যে কুটকুট করে কামড়িয়েছে। আর এই কামড়ানোর থেকে একটু মানে জ্বালা যন্ত্রণা একটু কমানোর জন্য একজন লোক ঠিক করেছিল যে সেই লোকটা সবসময় তার মাথায় এইভাবে আঘাত করতে থাকে, বাড়তে থাকে। আর এইভাবে লোক ঠিক করা ছিল যে একের পর এক ও যখন ওর পরে আর একজন, এইভাবেই লোক ঠিক করা ছিল। কিন্তু এই 400 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার যখন ফয়সালা
চূড়ান্ত পর্যায়ে চলে আসছে যে একে শেষ করে দিতে হবে, তখন ওই ব্যক্তি যে তার মাথায় করতেছিল এমন জোরে একটা বাড়ি মারছে, এক বাড়িতেই নমরুদের মাথা ফেটে 2 ভাগ হয়ে গিয়েছে, আর মশাটা ওইখান থেকে উড়ে চলে গিয়েছে, মশাটা উড়ে চলে গিয়েছে। এইভাবেই এই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। যে যত বড় শক্তিশালী আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, তার শক্তি যতই হোক না কেন, আল্লাহ তাআলা শুরুতেই এই কথা বলে দিয়েছেন। এই কথা শুধু বলে দেন নাই, এই আমাদের কোরআনের ভিতরে সূরা ইব্রাহিম নামে একটা সূরাও অবতীর্ণ করেছেন। তাছাড়া আগের দিনও বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 114টা সূরার 25টা সূরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করেছেন। উল্লেখ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ করে কেউ টিকে থাকতে পারে নাই, নমরুদও টিকে থাকতে পারে নাই। সুতরাং যারা আল্লাহর বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই ধ্বংস করবেন, এইভাবেই ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। অনেক সময় ছাড় দেন, যে একটু দেখে, অবকাশ দেন, অবকাশ দিয়ে দেখে যে তুমি কত দূর বাড়তে পারো বাড়ো, কত দূর বাড়তে পারো বাড়ো, কিন্তু যখন ধরে এক আষাঢ় দিয়ে শেষ করে দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নিঃশেষ করা তো দূরের কথা, নিজে নিঃশেষ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করবে, এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে, যত কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। যত নবী আসছে সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হলেন। অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এই অবস্থা হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই অঞ্চলে আর থাকা সম্ভব নয়। ওনার জন্মস্থান হচ্ছে ইরাক। ওনার জন্মস্থান হচ্ছে কি? বর্তমান ইরাক। ইরাকের বাবেল নগরীতে, জায়গার নাম হচ্ছে উর নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন। বাবেলের উর নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন। ওইখান থেকে উনি আর থাকতে পারলেন না। ওইখান থেকে যখন দেখলো যে তার লোকেরা, ওই গোত্রের লোকেরা দিন আর গ্রহণ করলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার রবের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ এমন জায়গায় চলে যাব যেইখানে যে আমি রবের ইবাদত সঠিকভাবে করতে পারি। উনি তখন হিজরত শুরু করলেন। ওইখান থেকে হিজরত করে চলে গেলেন বর্তমান এই ফিলিস্তিন এখানে চলে গেলেন। এরপরে ওইখান থেকে মিশর চলে গেলেন। মিশরে যে থেকে আবার তিনি ফিলিস্তিনে আসলেন। আর এই ফিলিস্তিনে আসলেন, এইখান থেকেই শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের থেকে হচ্ছে বনি ইসরাইলদের ইতিহাস, এই ইহুদিদের ইতিহাস। এই ইহুদি